আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল থেকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর আর্ট অ্যান্ড কালচার নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে যুক্ত নেই, প্লিজ যুক্ত হয়ে নেবে, কারণ ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি, আর ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা তোমাদের হোম টাস্ক সহ বিভিন্ন ইনফরমেটিভ তথ্যগুলো পেয়ে থাকো। এনিওয়ে, চলো আমরা শুরু করি। আর উভয়ের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বৃষ্টি ধারায় বর্ষা আসে। চলো আমরা শুরু করি। আমি বর্ষা আসিলাম, গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতায় বর্মপট ভরি। লিখেছেন সুফিয়া কামাল। চলো পরে দেখি কি বলা হয়েছে। বৃষ্টির নুপুর পড়ে রিমঝিম শব্দে ছন্দ তুলে বর্ষা আসে প্রকৃতিতে। তাহলে বর্ষা প্রকৃতিতে কিভাবে আসে? দেখো, বৃষ্টির নুপুর পড়ে রিমঝিম শব্দে আসে, তাই না? ছন্দ তুলে আসে। দ্যাট মিনস যখন বৃষ্টি আসে তখন কিন্তু টাপুস টুপুস শব্দ হয় না, মানে কথার কথা আর কি। সো নুপুর পড়লে কিন্তু হয়তো বা এরকম শব্দ হতে পারে, দ্যাটস ওয়াই এরকম বলা হচ্ছে যে বৃষ্টির নুপুর পড়ে। হ্যাঁ, এনিওয়ে, গ্রীষ্মের গরমে শুকনো প্রকৃতিতে বর্ষার জল নিয়ে আসে নতুন প্রাণ। গাছে গাছে গজায় নতুন পাতা। এ সময়ের সবুজ প্রকৃতির মন ভোলানো রূপ নিশ্চয়ই দেখেছ মনোযোগ দিয়ে। চলো নতুন করে আমাদের পূর্বে দেখা সে গাছটি অবলোকন করি। স্পর্শ করে দেখি এই বর্ষায় সেই গাছটির মধ্য দিয়ে আমরা দেখার ও অনুভব করার চেষ্টা করি আমাদের চারপাশের প্রকৃতিতে। বর্ষায় কী কী পরিবর্তন হয় প্রকৃতিতে তা এবার খুব মনোযোগ দিয়ে দেখব। জানবো বর্ষার ফল ফুল কোনগুলো, বর্ষায় খাল বিল নদী পুকুরগুলো যখন পানিতে কানায় কানায় ভরে ওঠে তখন তা কেমন দেখায়। দ্যাট মিন্স এই বর্ষাকালে প্রকৃতির রূপ কেমন হয়, প্রকৃতির রূপ বৈচিত্র্য কেমন হয় তা নিয়ে মূলত কথা বলা হয়েছে। ওকে, চলো দেখি কি বলা হয়েছে এখন। এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, বর্ষার প্রকৃতি দেখে ছবি আঁকার বিভিন্ন উপাদান, আলো ছায়া, আকার আকৃতি, রং, দূরাভাস এবং ছবি আঁকার পরিসর সম্পর্কে জানতে পারি। মেঘ বৃষ্টি ও আকাশ থেকে শুনে ও অনুভব করে প্রকৃতির মধ্য থেকেই সঙ্গীত ও নৃত্যের নানা উপাদান, তাল লয়, রস ও মুদ্রার ধারণা নিতে পারি। ওকে, চলো পরে দেখি কি বলা হয়েছে। তো কী কী একটু খেয়াল করো, এখানে কী করবা, এইগুলো আমাদের পরে লাগবে। কী কী অভিজ্ঞতা আমরা পেতে পারি? বর্ষার প্রকৃতি দেখব, দেখে ছবি আঁকার যে তোমার বিভিন্ন উপাদান, আলো ছায়া, আকার আকৃতি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে কি করব আমরা? মেঘ বৃষ্টি আকাশ এগুলো ভালো করে দেখব, ঠিক আছে? তারপরে আমরা সঙ্গীত ও নৃত্যর বিভিন্ন উপাদান সম্পর্কে বলছে, আমি এগুলো তেমন একটা জানি না। এনিওয়ে, সো আমরা বর্ষার রূপ বৈচিত্র্য নিয়ে মূলত আলোচনা করবো, যদিও এখানে একটা বাদল বা একটা তবলা দিছে। এনিওয়ে, দেখো, বর্ষার আগমনে প্রকৃতি চঞ্চল হয়ে ওঠে, যেন অবিরাম জল তরঙ্গ বেজে চলে চারিদিকে। বৃষ্টিতে প্রকৃতিতে তৈরি হয় অপূর্ব সুরমূর্ছনা, কখনো টিপটিপ করে ধীর গতিতে, কখনো মাঝারি গতিতে, কখনো দ্রুত গতিতে বা মুষলধারে। আবার বর্ষার মেঘের বিজলি চমক আর গুড়গুড় শব্দে মেঘের ডাকে কম্পিত হয় চারদিক। রবীন্দ্রনাথের ভাষায়, বাদল মেঘে বাদল বাজে গুরু গুরু গগন মাঝে। আরও বলছে নাকি? না, এনিওয়ে, বাদল হলো ঢোল বা মৃদঙ্গের মতো একটি বাদ্যযন্ত্র। সো বাদল কি? মাদল। হ্যাঁ, মাদল হলো ঢোল বা মৃদঙ্গের মতো একটি বাদ্যযন্ত্র। সো মাদল কি এটা তোমরা জেনে নেবা, এখান থেকে জেনে নিলা। হ্যাঁ, বৃষ্টিধারার সুরে আর মেঘ মৃদঙ্গের তালে প্রকৃতি জুড়ে এ যেন তাল, মাত্রা, লয় আর ছন্দের খেলা। আবার আমরা সঙ্গীতের আরও কিছু উপাদান সম্পর্কে জানবো। চলো সঙ্গীতের আরও কিছু উপাদান সম্পর্কে এখানে জানা যাক। এনিওয়ে, চলো। তাল। তাল শব্দের উৎপত্তি তালি থেকে। মাত্রার ছন্দবদ্ধ সমষ্টিকে বলা হয় তাল। ওকে, মাত্রার ছন্দবদ্ধ সমষ্টি, তো অনেকগুলো মাত্রা থাকে, সেগুলো ছন্দবদ্ধ সমষ্টি যেটা, তাকে বলা হচ্ছে তাল। যেমন কাহারোবা, দাদরা ইত্যাদি। মাত্রা সঙ্গীতে গতি বা লয় মাপার একককে বলা হয় মাত্রা। তো একক তো আমরা জানি, তোমরা যারা আমার বিজ্ঞান ভিডিওগুলো দেখছো তারা দেখছো একক বা ইউনিট, যেমন ভরের একক হচ্ছে কেজি, তাই না? তারপর তো আমরা যে আমরা 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 ঘনত্ব দেখছি, তারপর আমরা দেখছি আয়তন দেখছি, তাই না? তো এই প্রত্যেকটা কিন্তু একক ছিল, তাই না? একক ছিল, সময়ের একক ছিল, তাই না? ওজনের একক ছিল। সো ইউনিট বা একক, সো ওরকম বিষয়টা। সঙ্গীতে গতি বা লয় মাপার একককে বলা হয়, মেজারমেন্ট করার যে ওয়েটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি একক, বা এই একককে বলা হয় মাত্রা এখানে। ওকে, সো ওই বিজ্ঞানের মতো করেই আমরা এখানে বুঝতে পারি। ওকে,
যেমন 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা ইত্যাদি প্রত্যেকটি মাত্রার মধ্যবর্তী ব্যবধান সময় হয়। সো এখানে যতগুলো মাত্রা থাকুক না কেন 1 2 3 4 প্রত্যেকটার মধ্যবর্তী যে ব্যবধান থাকবে সেটা কি হবে সমান হবে। লয়, সঙ্গীতের গতিকে বলা হয় লয়। লয়কে 3 ভাগে ভাগ করা যায়, বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। ওকে, সো এই লয় হচ্ছে গতি, কত দ্রুত বলা হচ্ছে বা কত আস্তে বলা হচ্ছে এরকম বলা হচ্ছে। ছন্দ, নিয়মবদ্ধ মাত্রা সমাবেশ হচ্ছে আমাদের ছন্দ। ওকে, ছন্দ যেমন আমরা যখন কবিতা আবৃত্তি করি তখন দেখবা একটা লাইনের পর একটা লাইন মিলতেছে, ছন্দ আছে। তো এরকমভাবে ছন্দ যে তোমার মানে হচ্ছে নিয়মবদ্ধ মাত্রার সমাবেশ। আমরা একটু আগে দেখলাম মাত্রা, তো এই মাত্রার সমাবেশটা হচ্ছে ছন্দ, বাট নিয়মবদ্ধ হতে হবে। ওকে, নিয়মবদ্ধ হলে তখন সেটা ছন্দ হয়ে যায়। এনিওয়ে, এই অধ্যায় কি শুধুমাত্র এই গান নিয়ে আলোচনা করছে কিনা একটু দেখতে যাচ্ছি আমি। এনিওয়ে, চলো আমরা দেখি। তোমাদের প্রত্যেকটা বইতে এবার দেখলাম যে বেশি বেশি গান টান বাজনা, হ্যাঁ, ছবি আঁকা এগুলো দিছে। বিশেষ করে তোমার বিজ্ঞানেও এরকম কিছু ছবি টবি আঁকায় মেবি, ম্যাথেও আছে। সো আমি আসলে এটা ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচারে দিছে, ডাজন্ট ম্যাটার, ভালো। এনিওয়ে, চলো। বর্ষায় আকাশের রূপটা কেমন হয় বলো তো? কখনো কালো মেঘে ঢাকা, তো আবার কখনো মেঘের ফাঁকে একটু আলোর হাসি। এই জন্য আমাদের মুখেরই প্রতিচ্ছবি। আনন্দ, কষ্ট, হাসি, কান্নাসহ নানা রকম অনুভূতি যেমন আমাদের মুখের ভাবে প্রকাশ পায়, বর্ষার আকাশটিও যেন তেমন। আমরা এবার জানবো বিভিন্ন রকমের ভঙ্গির সঙ্গে সম্পর্কিত নাচের উপাদানগুলোকে কি। নাচতে বলতেছে এখন। ওকে, এনিওয়ে, রস। রস ও মুদ্রা নাচের দুটি উপাদান। চলো রস কি বলছে দেখি। মুখভঙ্গির মধ্য দিয়ে অনুভূতির প্রকাশকে বলা হয়, নাচের ভাষায় বলা হয় রস। মুখভঙ্গির মধ্য দিয়ে অনুভূতির প্রকাশ। সো আমরা মুখের মাধ্যমে কিন্তু মনে করো আমি খুব আনন্দ, মানে ভালো লাগছে, হাসতেছি আমি, হা 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 হা, এরকম। হ্যাঁ, সো আবার মনে করো এরকম যে আমার ভালো লাগতেছে না, আমার মনটা একটু খারাপ, হ্যাঁ, এই মুখের অবয়ব ঠিক দেখাতে পারতেছে না তোমাদের। এনিওয়ে, সেটা অবয়ব দেখলে কিন্তু বোঝা যায় যে আমার মনটা খারাপ, তাই না? আবার আমি মানে বাধ্য হয়ে হাসতেছি, বাধ্য হয়ে এরকম বাধ্য হয়ে হাসতেছি। হ্যাঁ, তো এরকম মুখের যে অঙ্গভঙ্গি সেটা দেখে কিন্তু বোঝা যায় কী অবস্থা, অনুভূতি বোঝা যায়। সো নাচের ভাষায় বলা হয় এটাকে রস। এনিওয়ে, মুদ্রা। হাতের আঙ্গুলের সাহায্যে অর্থবহ কোনো কিছু দেখানোকে বলা হয় মুদ্রা। দেখো নাচার সময় দেখো না হাত দিয়ে নড়াচড়া করে, কেমনে কেমনে হাত করে, হ্যাঁ, তো এটা হচ্ছে মুদ্রা। ওকে, যেমন এই যে হাত দিয়ে নাড়াচ্ছে আর কি, হ্যাঁ, এটা আমরা অনেকে দেখছি এইভাবে। হ্যাঁ, এনিওয়ে, দেখো কি বলছে, একটা কবিতার লাইন আছে, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওকে, দেখো পরে কি বলা হয়েছে, কালচে নীল রঙে ছেয়ে থাকে বর্ষার আকাশটা, তার মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো কোনাকুনি রেখার মতো অবিরত ঝরে পড়ে। তোমরা কি জানো নীল রং হলো একটি মৌলিক রং? আচ্ছা, মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যে রং বা যা অন্য কোনো কিছু সমন্বয় তৈরি করা যায় না, সেটা অদ্বিতীয় বা ইউনিক। যেমন একটা সংখ্যা আমরা দেখি, মৌলিক সংখ্যা, যেমন 3কে ভাঙলে বা কোনো কিছু দ্বারা বিভাজ্য করা যায়, শুধুমাত্র 1 এবং 3 দ্বারা যায়, ওইটা যায়, বা 2 দ্বারা যায় না। বাট 11, দেখো 11, আবার দেখো 1 এবং 11 দ্বারা যায়, বাট অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু যায় না। সো এরকম একটা উপাদান বা যে কোনো এলিমেন্ট যাকে ভাগ করা বা ডিভাইড করা যায় না, অন্য কিছুর বিনিময়ে তাকে তৈরি করা যায় না, এটা এরকম হচ্ছে মৌলিক। তো নীল রঙকে যদি আমরা যত ভাঙি বা নীল রঙকে যতই আমরা ডিভাইড করি বা আমরা এটাকে আমরা কী করি, বিশ্লেষণ করি, আমরা নীল রঙ পাবো, অন্য কোনো রঙ পাবো না। ওকে, সো এই নীল রঙ হচ্ছে আমাদের মৌলিক রঙ। অন্য দুটি হচ্ছে মৌলিক রঙ হলো লাল আর হলুদ। ওকে ওকে পূর্বে আকাশের রঙে রঙিন ভাষায় আমরা দেখেছিলাম প্রকৃতি জুড়ে লাল রঙের ফুলের মেলা। বর্ষার গাঢ় নীল রঙের আকাশের পরে আমরা দেখতে পাবো শরতের উজ্জ্বল নীল আকাশ আর হেমন্তে দিগন্তজোড়া পাকা ধানের সোনালি হলুদ রং। রঙকে আবার বর্ণ বলা হয়ে থাকে। সব বর্ণ মিলে একটি বর্ণচক্র হয়। অনেকগুলো বর্ণ আছে না, হ্যাঁ, সেগুলো যদি একসাথে করি তখন সেটা কী হবে, বর্ণচক্র হবে। তোমরা কি জানো বর্ণচক্রকে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী নিউটন বর্ণচক্র আবিষ্কার করেছিলেন। এবার আমরা ছবি আঁকার গুরুত্বপূর্ণ উপাদান বা রং বা বর্ণ সম্পর্কে আরেকটু জানবো। ওকে, কত বড় আছে আমরা দেখি আজকে কি আমরা সম্পূর্ণ জানবো কি না। অনেক বড় অধ্যায়টা, এখানে শেষ হচ্ছে কোথায় দেখি, হ্যাঁ অনেক বড়। আমরা আজকে আর এখানে যাব না, আমরা 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 নেক্সট অধ্যায়টা, হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট দিন হচ্ছে আমরা এখান থেকে আবার শুরু করবো, হ্যাঁ নেক্সট লেকচারে। ওকে, সো হোপফুলি তোমাদের অনেক উপকার হবে, এখানে অনেক কিছু আছে, আমরা দেখবো প্রত্যেকটা বিষয়। ওকে, সো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা দেখবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা,
আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যাবা। ওকে, এছাড়া হচ্ছে তোমরা যে কাজটা করবা তা হচ্ছে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবা, বিশেষ করে বিজ্ঞান, ইংরেজি, ম্যাথ, তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হবে তাহলে। ওকে, সো ওকে, আর সামনে যাব না আজকে। হোপফুলি তোমাদের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।